আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে প্রায় সেকেন্ড ভিডিও আজকের দিনের। আগে ফার্স্টের ভিডিওটা ছিল হচ্ছে পোর্টফোলিওটা একজনের অ্যানালাইসিস করেছিলাম, আর এখন আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করব। ইন্ডেক্স কী ধরনের আচরণ করছে সেটা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই চার্টে চলে যাই। নর্মাল জিনিসপত্র না বলি, শর্টে শেষ করব। চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বিগত 5 দিন যাবত ইন্ডেক্স কমেছে, আজকে হচ্ছে জাস্ট একটু বেড়েছে, বাট এই বাড়াটা মনোভূত হয়নি। দেখেন, ইন্ডেক্স 5,250 ক্রস করার পরের থেকেই কমা স্টার্ট করেছে মোটামুটি। আজকে এসে জাস্ট একটা হল্ট করেছে ইন্ডেক্সটা। হল্ট বলতে হচ্ছে কোনো জায়গায় থেমে গিয়েছে জাস্ট। আমরা ডেইলি চার্ট থেকে যদি দেখি, ডেইলি চার্ট থেকে আমরা আওয়ারলি চার্টে আসলাম। আওয়ারলি চার্ট থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে ইন্ডেক্স 5,196 পয়েন্টে অবস্থান করছে ঠিকই, কিন্তু এখানে এই যে উপর থেকে 5,280-85 থেকে যে কমেছে, কমাটা ছিল একেবারে ড্রাস্টিক একটা কমা। মানে যেভাবে বেড়েছে তার চেয়ে দ্রুত গতিতে কমেছে ইন্ডেক্সটা। সো এখন যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটা হচ্ছে ইন্ডেক্সের এই জায়গাটাতে একটা দেখেন সাপোর্টের মতো ছিল, এখানে এসেও আবার সাপোর্ট পাচ্ছে। এই সাপোর্টটা ধরে রাখতে পারে কিনা সেটা দেখার বিষয় এখন। যদি এই জায়গাটার মধ্যে ইন্ডেক্স আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে এই সাপোর্টটা হোল্ড করে তাহলে আমরা ইন্ডেক্সকে এখান থেকে উপরে যেতে দেখব। আর যদি এই জায়গাটা হোল্ড না করে তাহলে প্রবলেম হবে। তো হোল্ড করতে হবে ফার্স্টে হচ্ছে হোল্ড করা, দেন কি করবে, দেন হচ্ছে ইন্ডেক্সকে অবশ্যই এখান থেকে এই যে মুভিং অ্যাভারেজের যেই লাইনটা আছে এই লাইনটাকে ব্রেক করতে হবে। 5,220 বা 5,225-এর মধ্যে এই লাইনটা থাকবে। এই লাইনটা মানে ইন্ডেক্সের নেক্সট রেজিস্ট্যান্সটা হচ্ছে 5,220, 5,225। এই লাইনটা ব্রেকআউট যদি করতে পারে তাহলে ইন্ডেক্সকে আমরা আরো উপরের দিকে যেতে দেখবো। যদি এই লাইনটা ব্রেকআউট করতে না পারে দেন আবার এইদিকে চলে আসবে। তখন দেখা যাবে যে আসলে কি হয়, এটা কি আরো নিচে যাবে না হচ্ছে এখন এখান থেকে উপরে উঠতে থাকবে। সো কোয়াইট ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ইন্ডেক্সের জন্য। এটা এক্সপেক্টেড ছিল না। ইন্ডেক্সটা একেবারে একটা ব্রেকআউট দেওয়ার পরে, একটা ভ্যালিড ব্রেকআউট দেওয়ার পরে এই ধরনের কমা, নিশ্চিতভাবেই বলা যায় মার্কেটে আস্থার একটা অভাব রয়েছে। আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখন, বিএসইসির ভিতরেই হচ্ছে প্রবলেম। বিএসইসির কর্মকর্তা যারা আছে তারা চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগ দাবি করেছে। সো একটা আস্থার অভাব যে রয়েছে এটা বিগত বেশ কিছুদিন যাবৎ মার্কেটে ফুটে উঠেছে, এবং এখান থেকেই দেখেন মার্কেটটা জাস্ট কমা স্টার্ট করছে এবং এই কমাটা ধরে রাখতে পারেনি। আশা করি যে এটার একটা সলিউশন হবে। সলিউশন কি সবাই জানে, এটার সলিউশন কি টাইপের হওয়া উচিত। আহ, জানি না শেষ পর্যন্ত কি হয়, তবে এই যে একটা পদত্যাগের দাবি করেছে কর্মকর্তাগণ, আপনারা কি মনে করেন সেটা একটু জানান, কারণ আমার মনে হয় 95% মানুষই সেম জিনিসটাই মনে করার কথা। আহ, এই জিনিসটার একটা সেটেলমেন্ট হলে মার্কেটটা আলটিমেটলি একটা গতি পাবে, কোনো একটা দিকে যাবে। তখন হয়তো যেহেতু পজিটিভ নিউজ যদি আসে তাহলে আমরা অনেক দ্রুত আগাবো সামনে। যদি নর্মাল নিউজ আসে তাহলে হয়তো এই জায়গাতে এই বেশ কিছুদিন আরো অপেক্ষা করতে হবে আমাদের। তো জানাবেন যে আসলে কি হয় বা কি হতে পারে সামনে। সবাই ভালো থাকেন। আর বেশিক্ষণ বাড়াবো না আলোচনাটা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।